শুক্রবার দুপুরে আম্মু ফোন দিয়ে আব্বু অসুস্থতার কথা বলার পরে আমি আর আপনাদের ভাইয়া তো ঢাকায় যাই আব্বুকে দেখতে। আর ওখানে গিয়ে কি করলাম আর আসার সময় বাসায় আসার সময় আম্মু সাথে করে কি দিয়ে দিল আব্বু আম্মু, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আমরা তো ঢাকায় চলে আসছি। আর আসার পরে প্রথমে আম্মু আব্বু যেহেতু বাসায় গেছিলো, বাড়িতে গেছিলো, তো আম কাঁঠাল নিয়ে আসছে। তো দেশের গাছের আম ছুলে দিল আম্মু খাওয়ার জন্য। তো আমরা ফার্স্টে ওটা খেয়ে নেই কাসুন্দি দিয়ে মাখাইয়ে, কিন্তু মাখানোটা আপনাদের সঙ্গে ভিডিও করা হয়নি, কারণ আব্বু অসুস্থ ছিল, তো কোনো কিছু করতে পারিনি। তারপরে আবার ভাত তো খেয়ে গেছি, তারপরে আবার আম্মু ভাতও রান্না করছে। তো ভাত ছিল, রোস্ট ছিল, আর আমাদের যাওয়ার কথা শুনে আম্মু আবার গরুর গোস্ত রান্না করছে, কারণ গরুর গোস্ত তো আমরা যখন আসি তখন আমাদের সাথে দিতে পারে নাই, যেহেতু আমাদের ফ্রিজ নাই, তাই আমরা গরুর গোস্ত নিয়েও আসতে পারিনি। তো আম্মু রান্না করছে যে আমাদের সাথে আবার রান্না করার গোস্তটা দিয়ে দিবে। তো ওটাই আপনাদের ভাইয়া আর আমি আমাদের দুজনকে খেতে দিল, আমরা খেয়ে নিলাম। খেয়ে আবার কিন্তু কোনো রকম ভিডিও করিনি, আসলে ভিডিও করার মতো মন মানসিকতা ছিল না, যেহেতু আব্বু অসুস্থ, এটা আর ভালো লাগেনি। এটা কিন্তু পরের দিনের ভিডিও, ওই দিন রাত্রে চলে আসছি, এসে পরের দিন ওই যে আমগুলো সুন্দর করে বিছিয়ে রাখছি বস্তার উপর। আর গোস্তগুলো ভাবলাম যে গোস্তটা মধ্যে দুইটা আলু দেই, আলু দিয়ে একটু ঝোল করে, কারণ অনেক দিন হয়েছে ঈদের থেকে এখন পর্যন্ত গরুর গোস্তের মধ্যে আলু দিয়ে খাওয়া হয়নি। আর মন চাচ্ছিল যে আলু দিয়ে খাই, আলু দিয়ে গোস্তের মধ্যে। তাই আলু ভেজে নিলাম। আর ভাজতে গিয়ে আমি যে চুলার জাল জোরে দিছি আমি খেয়ালই করিনি, দেখি পুড়ে গেছে। ঘরে অন্য কাজ করতেছিলাম, কিন্তু ওইভাবে পুড়ে নাই, খাওয়া যাচ্ছিল। গোস্তের কালার আর আলুর কালার একরকমই হয়ে গেছে। তারপরে আমি আবার এই তরকারির মধ্যে গোস্তের মধ্যে আলুটা দিয়ে এসে রুমে বসে আম খাচ্ছিলাম। তো এইভাবে আম খেতে আপনারা কে পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন। আমার কিন্তু এইভাবে আম খেতে অনেক ভালো লাগে, তাই আমি ওইভাবেই খাই। এবছরে ফার্স্ট টাইম ওইভাবে খেয়েছি। আর এখানে গোস্তটাও হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, যেহেতু গোস্তটা সিদ্ধ করা সম্পূর্ণ রান্না করা, আর আলুটা ভেজে সিদ্ধ করে নিছি। তো দেখুন কালারটা অনেক সুন্দর আসছে। আমার আম্মু কিন্তু অনেক ভালো করে রান্না করতে পারে, আমি এত ভালো পারি না। আর শুক্রবারের দিন যে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছিলাম ওটা ছিল, তরকারিটা নষ্ট হয়েছিল না, কারণ বাসায় যাওয়ার সময় আমি তরকারিটা জাল দিয়ে গেছিলাম, পরে ভালো ছিল, তরকারিটা জাল দিলাম। আর এই যে দেখুন তরকারির কালার কি সুন্দর আসছে, এখনও দেখে মনে হচ্ছে খাই। আর এটা হচ্ছে তার পরের দিনের, এটা হচ্ছে এখানে আমার 3 দিনের ভিডিও, এটা হচ্ছে তার পরের দিন। তো আমরা ওই দিন কাঁঠাল নিয়ে আসিনি, আর পরের দিনের কাঁঠাল আব্বু বাসা থেকে 4টা নিয়ে আসছে, বাড়ি থেকে 4টা কাঁঠাল একসঙ্গে পেকে গেছে। তো আমার ভাই এসে কাঁঠাল দিয়ে গেছে সন্ধ্যার সময়, রাত 9টার সময়। ও বাসায় থাকলো না, ঘরে ঢুকলো না, ও শুধু রাস্তা থেকে আমাকে কাঁঠালটা দিয়ে ও আবার রাত 10টার সময় তখনই চলে গেছে, কারণ আব্বু বলছে কাঁঠাল মেয়ের বাসায় তোর আপার বাসায় পৌঁছাতে হবে, আমার বাসায়। ও কাঁঠাল দিয়ে চলে গেছে। দেখুন কাঁঠালের রোয়া কত বড় বড়, একদম বিশাল বিশাল। আসলে গাছের কাঁঠাল তো দেখা যাচ্ছে সাদা সাদা, কিন্তু রোয়াগুলো অনেক মিষ্টি ছিল। তো ভিডিও আর বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।